হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আইইএস। আজ আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামাটিভ টেস্টের জন্য জন ক্লিয়ার রচিত যে কবিতাটি অটম, সেই কবিতাটি নিয়ে পর্যালোচনা করব। কবিতাটি শুরু করার আগে আমরা কবি জন ক্লিয়ার সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। অ্যাকচুয়ালি জন ক্লিয়ার ছিলেন ইংল্যান্ডের একজন নেচার লাভার রোম্যান্টিক পোয়েট, অর্থাৎ প্রকৃতি প্রেমিক রোম্যান্টিক কবি। ইন দ্য পোয়েম অটম, পোয়েট জন ক্লিয়ার ডেসক্রাইব হাউ আ ভিলেজ লুকস ডিউরিং অটম সিজন। অর্থাৎ কবি জন ক্লিয়ার বর্ণনা করেছিলেন ইংল্যান্ডের গ্রাম বাংলার সেই অলস শুষ্ক শীতের দিনগুলোর কথা বর্ণনা করেছেন। আমাদের ইন্ডিয়াতে যেরকম অটম সিজনের পর লেট অটম অর্থাৎ হেমন্তকাল আসে, ইংল্যান্ডে কিন্তু অটম অর্থাৎ শরৎকালের পরই কিন্তু শীতকালের আবির্ভাব হয়। তোমরা একটু যদি কবিতাটা ভালো করে পড়ো তাহলে কবিতার থার্ড স্ট্যান্জাতে তোমরা নভেম্বর মাসের মেনশন পাবে, অর্থাৎ তোমরা রিয়েলাইজ করতে পারছো যে ফরেন কান্ট্রি ইংল্যান্ডে তখন অলরেডি কিন্তু শীতকাল চলেই এসেছে। সো চলো, আমি আশা করছি আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ম্যাটার। সো কবিতাটি চলো শুরু করি। I love the fitful gust that shakes the casement all day. আমি অর্থাৎ কবি জন ক্লিয়ার এলোমেলো দমকা বাতাসকে ভালোবাসে। দ্যাট সেক্স, যেটা নাড়িয়ে দেয়। দ্য কেসমেন্ট অল ডে, মানে সারাদিন ধরে জানালার পাল্লাগুলি। অ্যান্ড ফ্রম দ্য মোজিস এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। আর সেই এলোমেলো দমকা বাতাস শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে ফ্যাকাশে হয়ে যাওয়া বিবর্ণ ধূসর পাতাগুলিকে উড়িয়ে নিয়ে যায়। টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন। এবং সেই বাতাস জানালার ধারে পাতাগুলিকে ঘুরপাক খাওয়ায়। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। আর এইভাবেই হাজার হাজার পাতাগুলিকে গলিপথ ধরে উড়িয়ে নিয়ে যায়। সেকেন্ড স্ট্যান্ডায় কি বলছে দেখো। আই লাভ টু সি দ্য শেকিং টুইক ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। কবি বলছেন যে তিনি দেখতে ভালোবাসেন সেই ছোট গাছের ডাল যেটি সন্ধে নেমে আসা পর্যন্ত নৃত্য করতে থাকে বাতাসেরই প্রভাবে। দ্য স্প্যারো অন দ্য কটেজ ট্রিক হুজ চার্প উড মেক বিলিভ। কবি আরও বলছেন কুঁড়ে ঘরের চালে বসা সেই চড়াই পাখির কথা, যার কিচিরমিচির আওয়াজ কবিকে বিশ্বাস করিয়ে দেয় বা কবিকে মনে করিয়ে দেয় দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। সেই বসন্তের কথা যে বসন্ত কবির সাথে ছলনা করে সুন্দর ফুলগুলোকে সবে মাত্র গ্রীষ্মের কোলে যেন ঘুমোতে পাঠিয়েছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ওয়ার্ডের মিনিংগুলো। শেকিং মানে কাঁপতে থাকা, টুইক মানে ছোট কচি ডাল, টিল মানে হচ্ছে পর্যন্ত, শার্ট অফ ইভ মানে সন্ধে ঘনিয়ে আসা পর্যন্ত, রিক মানে হচ্ছে খড়ের চাল, চার্প মানে হচ্ছে কিচিরমিচির আওয়াজ, পাখির কিচিরমিচির আওয়াজ, আরেকটা হচ্ছে যে ফ্লার্টিং মানে হচ্ছে ছলনা করা, সামার স্ল্যাপ মানে হচ্ছে গ্রীষ্মের কোলে। তারপর দেখো, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। কবি দেখতে ভালোবাসেন সেই গ্রামের কুঁড়ে ঘরের চুল্লি থেকে বেরিয়ে আসা ধোঁয়াগুলিকে, যে ধোঁয়াগুলি কুণ্ডলি পাকিয়ে উঠে যাচ্ছে সেই নেকেড অর্থাৎ পাতাবিহীন গাছগুলির মধ্য দিয়ে। তারপর দেখো, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। কবি আরও বলছেন নভেম্বর মাসের অলস দিনগুলিতে পায়রাগুলি উড়ে বেড়ানোর পরিবর্তে তাদের কোট অর্থাৎ পায়রার বাসাতে তারা গুটিসুটি হয়ে বসে রয়েছে। এই দৃশ্যটিও কবি কিন্তু দেখতে ভালোবাসেন বা উপলব্ধি করতে ভালোবাসেন। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, দ্য মিল সেলস অন দ্য হিথ আগোয়িং। একটা ডাং হিল অর্থাৎ সারগাদা, যেখানে গবাদি পশুর মলমূত্র ফেলা হয়, সেই সারগাদার উপর একটা মোরগ চিৎকার করে, অর্থাৎ কবির ভাষায় মোরগটি প্রাণ খুলে গান করছে। আর কি লাস্ট লাইনটা কি আরেকবার দেখো, দ্য মিল সেলস অন দ্য হিথ আগোয়িং। বলছে ফাঁকা পড়ে থাকা জমিগুলোর উপরে পেশাইকল বা হাওয়া কলগুলি ঘুরতে থাকে। তোমরা একটু মানেগুলো যদি বুঝতে পারো তাহলে আরও ভালো বেটার হয়। যে কটেজ স্মোক মানে হচ্ছে যে কুঁড়ে ঘরের ধোঁয়া, কার্ল মানে হচ্ছে কুণ্ডলি পাকিয়ে, আপওয়ার্ডস মানে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, থ্রু মানে মধ্য দিয়ে, নেকেড ট্রিজ মানে হচ্ছে পাতাবিহীন গাছগুলি, নেসেল্ট মানে হচ্ছে বাসার মধ্যে থাকা, কোট মানে হচ্ছে বাসা, ডাং হিল মানে হচ্ছে আস্তাকুড়, মিল মানে পেশাইকল, হিথ মানে ফাঁকা জমি, আগোয়িং মানে ঘুরছে। এবার আমরা কবিতার
শেষ স্ট্যান্জা অর্থাৎ ফোর্থ স্ট্যান্জাটা পড়বো। কবিতার ফোর্থ স্ট্যান্জাতে কি বলছে দেখো, দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্ট্যাবললি। দাঁড় কাকের বুক থেকে আলগা হয়ে যাওয়া পালক, সেই পালক কোথায় এসে পড়ছে? সেই ন্যাড়াযুক্ত ঘাস জমিতে। ফেদার মানে হচ্ছে পালক, র্যাভেন মানে দাঁড় কাক, স্টাবেল মানে হচ্ছে যে খোঁচা খোঁচা ন্যাড়া, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে ধান কেটে নেওয়ার পর যে ধান গাছের গোড়ার যে ন্যাড়াটা থাকে সেটাকে বোঝানো হচ্ছে। আর লি মানে হচ্ছে যে তৃণভূমি। পরের দুটো লাইন দেখো, দি অ্যাক্রোনস নিয়ার দ্য ওল্ড ক্রোচ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। বুড়ো অর্থাৎ বয়স্ক কাকের বাসার কাছে ওক ফলগুলি গাছ থেকে নিচে টুপটাপ করে ঝরে পড়ে। তোমরা সবাই জানো অ্যাক্রোনস মানে হচ্ছে ওক গাছের ফল, প্যাটারিং ডাউন মানে হচ্ছে টুপটাপ করে নিচে পড়া। লাস্ট দুটো লাইন কি বলছে দেখো, দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল। আর ঘোঁত ঘোঁত করা শূকর যারা ওক ফলগুলি পড়বার জন্য ওয়েট করছে, তারা গুঁতোগুঁতি ও তাড়াতাড়ি হুড়োহুড়ি করে কোথায় সেই ওক ফলগুলো পড়ছে সেই দিকে ছুটে চলেছে। গ্রান্টিং মানে হচ্ছে যে ঘোঁত ঘোঁত করা শূকরের ডাক, আর স্ক্র্যাম্বল মানে হচ্ছে যে হামাগুড়ি দিয়ে ঠেলাঠেলি করা। আমি আশা করছি যে এই ভিডিওটা দেখার পর তোমাদের কবিতাটা একটু সহজ হয়েছে বুঝতে। যদি কবিতাটা বুঝতে একটু হেল্পফুল হয় তাহলে তোমরা একটু প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো।